بسم الله الرحمن الرحيم আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ খালাকা মাকাদিরাল খালায়েক, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবকে লিখেছেন, তার তাকদীর লিখেছেন পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে ও আরশুহু আলাল মায়ে, সেদিন আল্লাহর আসন গ্রহণের স্থানটি ছিল পানির উপর। এখন আল্লাহর আসন গ্রহণের স্থানটি সপ্তম আকাশের উপরে। তাহলে সেই দিনও আল্লাহর আকার আকৃতি ছিল, নিরাকার নন, নইলে তার আসন গ্রহণের জায়গা কেন? নিরাকারের জন্য আসন লাগে না। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, মানুষ সৃষ্টির বহুদিন পূর্বে আল্লাহর এই আসন গ্রহণের জায়গাটি ছিল পানির উপর, সাগরের উপর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করলেন কলম। ইন্নাল্লাহ খালাকাল কালামা, আল্লাহ তাআলা প্রথমে কলম সৃষ্টি করলেন। লেখার বিষয়টি চিরদিনই। লেখার মাধ্যমে মানুষের জ্ঞান যত সুন্দর হয়ে আগে বাড়ে, মৌখিক তত বাড়ে না। এই জন্য লেখা জিনিসটি আগে থেকেই। আর স্বীকার আর অস্বীকারের ব্যাপার হয়ে যায়। লেখা হলে অস্বীকারের কোনো সুযোগ থাকে না। লেনদেন বিষয়টি আল্লাহ লিখতে বলেছেন, কর্জ দেওয়ার বিষয়টি আল্লাহ লিখতে বলেছেন। যখন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করলেন, যা একটু পরে আবার আসবে, তো আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম দেখলেন সমস্ত মানুষকে। তারপরে দেখলেন দাউদ আলাইহিস সালামকে, খুব সুন্দর আকৃতির। আল্লাহকে বললেন, এই ব্যক্তিকে, এটা তোমার একটা ছেলে দাউদ, তার বয়স কত? এত। আমার বয়স থেকে 40 বছর দিয়ে দেন। 40 বছর আগেই মালাকুল মউত চলে আসলেন। আদম আলাইহিস সালাম বললেন, আমার বয়সটা এখনো আছে। না, আপনি যে দিয়েছেন? না তো, এমন তো মনে হয় না। তখন আল্লাহ তাআলা বললেন, জিনিস লিখে রাখো। লিখে রাখা বিষয়টি ভিন্ন। আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন সর্বপ্রথম। এরপর আল্লাহ তাআলা কলমকে বললেন যে তুমি লিখো। কলম বলছে, আমি কি লিখবো? কি লিখতে বলছেন আমাকে? কলমের জানা নাই সে কি লিখবে, এই বস্তুর জানা নাই কি লিখবে। কলম বলছে, মা তো আমি কি লিখবো? তখন আল্লাহ তাআলা বলছেন, উক্তব মা কানা ওয়া কায়না লিয়াউমিল কিয়ামা ইলাল আবাদ, যা ঘটে গেছে তা লিখো, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা লিখো। তাহলে বোঝা যাচ্ছে যে তখন অনেক কিছু পূর্বে চলে গেছে। পৃথিবীতে এমন কিছু প্রাণী ছিল যা চলে গেছে, পৃথিবীর এমন কিছু ছিল যা আগেও ঘটেছে, এবং কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। অতএব 15 শাবানে একজন ভ্যান চালক, রিক্সা চালক আপনার সুন্দর করে গোসল করে আতর গোলাপ মেখে রাত্রি জেগে ভাগ্য পরিবর্তন করবে, এমনটা একেবারেই মিথ্যা কথা। আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই মানুষের তাকদীর, মানুষের রুজি নির্ধারণ করা হয়েছে। পুনরায় ওটা মায়ের পেটে যখন 3-40 হয়, তখন এটা পুনরায় লেখা হয়। আর এটাই তার মরা পর্যন্ত বাস্তবায়ন হতে থাকে। লেখার বিষয়টি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ইন্নাল্লাহ খালাকা বিকাদরিন হাত্তাল
ওয়াল কাইসা, আল্লাহ তাআলা সবকিছুকে আগে লিখেছেন, সবকিছুর তাকদীর আল্লাহ আগে লিখেছেন। এমনকি সতর্ক হওয়া, বুদ্ধিমান হওয়া আর বুদ্ধিহীন হওয়া এটাও তাকদীর। একজন বুদ্ধিমান হবে আর একজন বুদ্ধিহীন হবে, এটাও তাকদীর। বুদ্ধি আর বিদ্যা দুটা সমান নয়। বিদ্যা ভিন্ন জিনিস, বুদ্ধি ভিন্ন জিনিস। বিদ্যাও লিখা তাকদীর, বুদ্ধিও লিখা তাকদীর। তাকদীর মানে নির্ধারণ করা, তাকদীর মানে যেটাকে নির্ধারণ করা হয়েছে। আমরা এটাই বুঝে থাকি, এটা আরবি শব্দ তাকদীর। তাকদীরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আলোচনায় যা বোঝা যায়, তাতে মানুষ যদি কিছু ভুল বুঝতে পারে, ভুল বুঝাটাও মানুষের তাকদীর। কারণ কোরআন মাজিদ দিয়ে মানুষ পথভ্রষ্ট হয়, কোরআন মাজিদ দিয়ে মানুষ সঠিক পথে যায়। তাকদীরকে যদি মানুষ ভুল বুঝে, তাহলে এটাও তার জন্য পরকাল ধ্বংসের কারণ। এই জন্য তাকদীর মেনে নিতে হবে, এটা আলোচনার প্রথম আলোচনা। তাকদীর আপনাকে মেনে নিতে হবে। দেখুন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সামনে এভাবে বসেছিলাম, হঠাৎ একজন আগন্তুক আমাদের সামনে আসলো। ফাজালাসা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। সেই লোকটির কাপড় ছিল ধবধবে সাদা, মাথার চুল ছিল কুচকুচে কালো। সে তার হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে লাগিয়ে বসলো এবং তার হাত দুইটি রাসূলের হাঁটুর উপরে রাখলো। রাখার পরে জিজ্ঞাসা করছে, আখবিরনি আল ইসলাম, ইসলাম কাকে বলে বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইসলাম হচ্ছে এ বলে সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, হজ পালন করা। আগন্তুক বললেন, আপনি ঠিক বলেছেন। এরপরে আগন্তুক জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা মেনে নিতে হবে যে আল্লাহ আছেন, এটা মেনে নিতে হবে যে রাসূলগণ এসেছিলেন, এটা মেনে নিতে হবে যে ফেরেশতা আছেন, এটা মেনে নিতে হবে যে কিয়ামত ঘটবে, এটা মেনে নিতে হবে যে তাকদীর মানুষের আছে ভালো মন্দ। তাকদীর মেনে নিতে হবে, মেনেই নিতে হবে তাকদীর ভালো মন্দ আছে। নইলে ওই গানের মতো হয়ে যাবে যারা বলছে যে যেমনি নাচো তেমনি নাচি, নাচে পুতুলের কি দোষ। এটা হচ্ছে যারা তাকদীরকে অস্বীকার করে তাদের গান, যারা সমর্থন করে তাদের কথা। আপনার তো জানা নাই কতটুকু অন্যায়। এটা হচ্ছে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর নির্ধারণকে অস্বীকার করা। এটা মানুষ পুতুল হতে পারে? এটা মানুষকে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, এরপরে ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তাকে ভালো মন্দ দুটা পথ দেখিয়েছি, বলেছি এটা ভালো এটা মন্দ। অবশ্যই তাকদীরকে বিশ্বাস করতে হবে, ভাগ্যকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে ঈমান হচ্ছে ভাগ্যকে বিশ্বাস করা, ভাগ্যকে মেনে নেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইকবালু আনহা আদল ওয়া সারফ। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের নফল ইবাদত কবুল হয় না, ফরজ ইবাদত কবুল হয় না। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের নফল ইবাদত কবুল হয় না, ফরজ ইবাদত কবুল হয় না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আপন পিতামাতার অবাধ্য চলে যারা। 2 শ্রেণীর মানুষ হচ্ছে যারা দান করার পরে খোটা দেয়। 3 শ্রেণীর মানুষ হচ্ছে মুকাদ্দিবুন বিকাদারিন, যারা ভাগ্যকে অস্বীকার করে। যারা ভাগ্যকে অস্বীকার করে তাদের ইবাদত কবুল হবে না। ভাগ্যকে আপনাকে মেনে নিতে হবে। ভাগ্য যদি আপনি মেনে না নেন তাহলে এটা শিরক হয়ে যাবে।
ভাগ্যকে মেনে না নিলে আপনার কোন ইবাদত কবুল হবে না, না ফরজ ইবাদত কবুল হবে, না নফল ইবাদত কবুল হবে, কোন ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইরাদ্দুল কাদার ও লা ইরাদ্দুল কাজা, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে না, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না ইল্লা বিদুআয়ে, দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়। অবিল বিররে, আর সদাচরণের মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়। অবশ্য একাধিক সহিহ হাদিস, আর এই হাদিসের মধ্যে কিছুটা বাহ্যিক তারতম্য দেখা দেয়। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি গরিব মানুষ, বিবাহ করার মতো কোনো অর্থ আমার নেই, আমি আল্লাহ রাসূলের কাছে এসে অনুমতি চাইলাম যে পয়সা পাতি নেই, আমি অশ্লীল কাজে লিপ্ত হই নাকি এরকম একটা আশঙ্কা করছি। তো তখন আল্লাহ রাসূল বললেন, ও আসলে তুমি নির্বীর্য হওয়ার অনুমতি চাচ্ছ, তার মানে পুরুষত্ব শক্তি খর্ব করার অনুমতি চাচ্ছ। আবু হুরায়রা, শুনে রেখো, মা কানা কায়নুন, যা হওয়ার তা হবেই। আবু হুরায়রা, শুনে রেখো, মা কানা কায়নুন, যা হওয়ার তা হবেই। তুমি নির্বীর্য হও না হও, তোমার তাকদীরে যেটা চূড়ান্ত আছে সেটা হবেই। তুমি যে পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছ তা করো আর না করো, তোমার তাকদীরে যেটা আছে সেটা চূড়ান্ত ঘটবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতে একটি কথা মনে পড়লো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে খুব বেশি ক্ষুধা লাগলে পেটটা মসজিদে নববীর মাটির সাথে চেপে ধরতাম, এরপরেও যদি বেশি ক্ষুধা লাগতো তাহলে আমি কোন কোন সাহাবীকে জিজ্ঞাসা করতাম যে আপনি কি এই হাদিসটা জানেন। এই জন্য বলতাম যে জিজ্ঞাসা করার কোন ফাঁকে যদি আমাকে বলে যে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, এই কথাটা জিজ্ঞাসা করলে আমি তখন হয়তোবা না বলবো, সে আমাকে নিয়ে যেতে পারে। আবু হুরায়রা তার নিজের ক্ষুধার কথা কারোর সামনে পেশ করতেন না। এখানে অবশ্য আমি আরেকটা কথা বলবো, এই জন্য কথাটা টেনে নিয়ে আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে বেশি ক্ষুধা লাগলে আমি পেটটা মসজিদে নববীর মাটির সাথে চেপে ধরতাম, এরপরেও ক্ষুধা বেশি হয়ে গেলে কোন সাহাবীকে জিজ্ঞাসা করতাম আপনি কি এই হাদিসটা জানেন। এই জন্য জিজ্ঞাসা করতাম যে কোন ফাঁকে যদি আমাকে জিজ্ঞাসা করে যে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তাহলে হয়তো বা এক পর্যায়ে আমি না বললে সে আমাকে বাড়ি নিয়ে যেতে পারে। এমন একটি দরিদ্র মানুষের কথা আপনাকে শোনাই। একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে গালি দেয়, খুব নিন্দা করে, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন তো। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এরপরে এখানে অতিরিক্ত কথা নেই যে আবু হুরায়রা দৌড়ে যাচ্ছেন যে আবু হুরায়রা আগে পৌঁছে না দোয়া আগে কবুল হয়, এগুলি ওখানে কথা নেই। এবার আবু হুরায়রা কোন এক পর্যায়ে বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে দরজা খুলতে বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বাহির দরজা আছে। বুঝলাম না, আপনার বাড়ির বাহির দরজা নেই, ঢাকা শহরে আপনি বসবাস করছেন সেটা ভিন্ন কথা, যেভাবে বসবাস করছেন এটা খুব কঠিন। একটা ফ্ল্যাটে 4টা ঘর আছে, 4টা পরিবারে বসবাস করেন, এটা কঠিন, এটা হয় না। রুজির তালে এভাবে কেন ছুটলেন বোঝা যায় না। দেখেন সবচেয়ে গরিব মানুষের বাড়ির বাহির দরজা আছে, ভিতরে ঢুকতে পারছেন না, বাহির থেকেই বলছেন দরজা খুলুন। এরপরে কান লাগিয়ে দেখছে, মনে হচ্ছে যেন তার মা পানি নিয়ে পানি ব্যবহার করছে, পানির শব্দ শুনতে পাচ্ছেন, তার মানে তার মা গোসল করছে। গোসল করার পরে দরজা এসেছে, দরজা খুলে দিয়েছেন। তখন আবু হুরায়রা বলছেন, আমি দেখলাম আমার মায়ের মাথায় কাপড় নেই। এটা তিনি কেন বললেন? তার মা চলন্ত গতির উল্টা এসেছে। তার মা ছেলের সামনে আসলে মাথায় কাপড় দিয়ে আসতেন, এটাই প্রমাণ। নইলে তিনি কেন বলছেন
যে আমার মা তাড়াহুড়া করে দরজা খুলে দিলেন, তখন আমার মায়ের মাথায় কাপড় ছিল না। বোঝা যাচ্ছে যে তার মা তার ছেলের সামনে মাথায় কাপড় দিয়ে থাকতেন, আর আপনার স্ত্রী, আপনার মেয়ে জনসাধারণের সামনে কাপড় মাথায় দিতে চায় না। পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। দেখুন, সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে গরিব ফ্যামিলি, এবার মা বেটা সামনাসামনি হয়ে বলছেন, মায়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি মনে রাখো, তাকদীরে যা আছে তা ঘটবেই। তাকদীর চূড়ান্ত, তাকদীরকে মেনে নিতেই হবে, তাকদীরকে মেনে নেওয়ার কোনো বিকল্প নেই। তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখাফু, আমি তোমাদের উপরে ভয় করছি এই বিষয়ের উপরে যে আমার পরে তোমরা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমি সবসময় বলে থাকি, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার আনুগত্যের উপরে রাখো। সাহাবীগণ বলেন, আল্লাহর রাসূল, আপনি কি আমাদের পরে এইভাবে পরিবর্তন হয়ে যাওয়ার ব্যাপারে বিশ্বাসী? আমরা পরিবর্তন হয়ে যাব? তখন আল্লাহর রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকা কুলুবান নাস, আল্লাহ তাআলা মানুষের অন্তরকে সৃষ্টি করেছেন, ওয়া জালাহা বাইনা ইসবাইনি মিনাল আসাবে, তারপর মানুষের অন্তরকে তার দুই আঙ্গুলের মাঝে রেখেছেন। তাহলে আল্লাহ তাআলার আঙ্গুল আছে, আল্লাহ তাআলাকে নিরাকার বলা যায় না। আল্লাহ তাআলা নিরাকার নন। এদেশের মাদ্রাসা বোর্ডের প্রায় সব বইয়ে লেখা আছে আল্লাহ তাআলা নিরাকার। এটা নাউজুবিল্লাহ পড়ার পরে আল্লাহর আকার আকৃতি মেনে নিতে হবে, এটাই ঠিক। আল্লাহ তাআলা সপ্তম আকাশে অবস্থান করেন এবং প্রত্যেক রাতে প্রথম আকাশে নেমে আসেন, তিনি তার গতি অনুযায়ী আসেন। যেদিন আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবেন, জাহান্নাম পূর্ণ হয়েছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন। এক পর্যায়ে জাহান্নাম বলবে, আর কিছু আছে কি? তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে, আমি এখন পূর্ণ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার পা আছে। এখানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা মানুষের সমস্ত অন্তরকে দুই আঙ্গুলের মাঝে রেখেছেন, আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝে রেখেছেন। ইউকাল্লিমু কাইফা ইয়াশা, তিনি পরিবর্তন করেন যেভাবে ইচ্ছে। মানুষের তাকদীরের পরিবর্তন হতে পারে, তিনি পরিবর্তন করেন যেভাবে ইচ্ছে। এই কারণে আমি সবসময় বলতে থাকি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাকে তোমার দ্বীনের উপরে বহাল রাখো। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাকে তোমার দ্বীনের উপরে বহাল রাখো, তুমি আমাকে ক্ষতিগ্রস্ত করো না। এই দোয়াটি আপনাকে সবসময় বলতে হবে। কখন আপনার পরিবর্তন ঘটে তা বলা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইনসানা ইয়ামালু মিন আহলিল জান্নাহ ওয়া মিন আহলিন নার, নিশ্চয় মানুষ জান্নাতের আমল করে অথচ সে জাহান্নামী। নিশ্চয় মানুষ জান্নাতের আমল করে অথচ সে জাহান্নামী। ফায়াকুনু বাইনাহু ওয়া বাইনাল জান্নাহ নিসফা যিরা, তার মাঝে আর জাহান্নামের মাঝে মাত্র, তার মাঝে আর জান্নাতের মাঝে মাত্র অর্ধ হাত ফাঁকা আছে। ও জান্নাতে যাবে, মরলে জান্নাতে চলে যাবে। সুম্মা ইয়ামালু মিন আহলিন নার, তারপরে ও জাহান্নামের আমল করতে থাকে। ফায়াদখুলু ফিন নারে, তারপরে সে জাহান্নামে চলে যায়। আল্লাহ রাসূল এই কথাটি আবার উল্টে ধরে বলছেন, আইনান নাস ইয়ামালু মিন আহলিল জান্নাহ, মানুষ জাহান্নামের আমল করছে করেই যাচ্ছে, তার মাঝে আর জাহান্নামের মাঝে
মাত্র অর্ধ হাত ফাঁকা আছে। সুম্মা ইয়ামালু মিন আহলি জান্নাহ, তারপরে জান্নাতের কাজ করতে থাকে। সুম্মা ইয়াদখুলুল জান্নাহ, তারপরে ওইভাবে মারা যায়, সে জান্নাতে চলে যায়। সাহাবীগণ বললেন, রাসূল কাইফা ওয়াল আমাল, তাহলে আমল করে কি হবে? বিষয় যদি এমনই হয়, এটাই আপনাকে পরীক্ষা করা হচ্ছে যে তাহলে আমল করে কি হবে, আপনি কি বলবেন তাই? আমল করে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইয়াসসারু লিআহলিল জান্নাহ আল আমাল লিআহলিল জান্নাহ, জান্নাতীদের জন্য জান্নাতের আমলকে সহজ করে দেওয়া হয়, জাহান্নামীদের জন্য জাহান্নামের আমলকে সহজ করে দেওয়া হয়। অতএব শেষটা করতেই থাকবে, আমল করতে থাকো, নিরাশার কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছিলেন, হঠাৎ করে উঠে তিনি বাইরে চলে গেলেন। আমরা ঘাবড়িয়ে গেলাম, হয়তো আল্লাহ রাসূল কোন দুর্ঘটনা ঘটলো নাকি। আমি আবু হুরায়রা সর্বপ্রথম ঘাবড়িয়ে গেলাম। এরপরে ওখান থেকে উঠে খুঁজতে গেলাম কোথায় আল্লাহ রাসূল। দেখতে দেখতে কোথাও খুঁজে পেলাম না। দেখি একটা নালা, ড্রেন একটা বাগানের মধ্যে ঢুকেছে। বাগানের চতুর্দিকে প্রাচীর দেওয়া আছে। আমি ঢোকার কোনো পথ পেলাম না। তো যে ড্রেনে পানি যায়, ওই পানির ড্রেন দিয়ে আমি শ্রীগালের মতো হয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে গিয়ে দেখি আল্লাহ রাসূল বলছে, হয়ে যাও আবু হুরায়রা। কে? আবু হুরায়রা। জি, কি খবর? আপনি আমাদের মাঝ থেকে চলে আসলেন, আপনাকে খুঁজে পাই না, কোথায় গেলেন? শত্রু দল আপনার কোনো ক্ষতি করে নাকি? আমি সর্বপ্রথম ঘাবড়িয়ে গেলাম, এরপর আপনাকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে এসে দেখি আপনি এখানে। তারপরে আমি এই বাগানে আসলাম, বাগান প্রাচীর দিয়ে ঘেরা আছে, কোনো পথ পাইনি। একটা ড্রেন দেখলাম, বাইরে থেকে পানি ভিতরে ঢুকেছে। আমি শ্রীগালের মতো হয়ে ভিতরে ঢুকে চলে আসলাম আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, এই জুতা জোড়া নাও, আমার পায়ের জুতা দুটো নাও, জুতোটা হাতে নিয়ে চলে যাও। যাকে দেখতে পাবা তাকে বলবে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, জুতা হাতে নিয়ে, মুসলিম শরীফের হাদিস। এবার চলে যাচ্ছেন, যেতে সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হতেই ওমর বলছেন, কি ব্যাপার? এই দেখেন আমি আল্লাহ রাসূলকে বাগানে পেয়েছি। আল্লাহ রাসূল আমার হাতে দুটো জুতা দিলেন, দিয়ে বললেন যে যাকে তুমি দেখতে পাবা তাকে বলবে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ, জান্নাত এই বলেই সে জান্নাতে চলে যাবে। এই পর্যন্ত বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা জোরে বুকের উপরে আঘাত করেছেন, সে উল্টে পড়ে গেছে, পিছন দিকে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে যেয়ে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলের কাছে গিয়ে যখন বললাম, তখন ফাজ হাসত, বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে যেমন একবারে কাঁদা থেমে গেছে, তারপরে একটা জোরে শ্বাস আছে, এসে তাকে ধাক্কা মারে, এরকম আমার একটা শ্বাস উঠছে, যে শ্বাস আমাকে ধাক্কা মারছে। তখন আল্লাহ রাসূল বলেন, কি খবর, কি হয়েছে? যে আমি আপনি যেভাবে বলেছেন সেভাবে আমি বলছিলাম। সর্বপ্রথম উমরের সাথে দেখা, উমরকে আমি বলেছি, উমর আমাকে এমন একটা বুকের উপর আঘাত মেরেছে, আমি খারাপ তলা ইস্তি পিছনের উপরে পড়ে গেছি, উল্টে পড়ে গেছি। পাশেই উমর। কি ব্যাপার উমর, তুমি তাকে মেরেছ? জি হ্যাঁ মেরেছি। আপনি কি এটা বলেছেন? হ্যাঁ আমি বলেছি। কেমন হলো? ফায়াত্তাকিলুন নাস আলাইহি, আপনি যদি এই কথা বলে থাকেন তাহলে মানুষ তো এই কথার উপরে ভরসা করবে, মানুষ তো ইবাদত করবে না। হ্যাঁ উমর ঠিক বলেছে, মানুষকে আমল করতে বলো। ফাখাল্লিন নাস, মানুষকে ছেড়ে দাও। ফায়ামানুন নাস, মানুষ আমল করতে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝেন এই কথা নয়। ওটা একটা গতি, এটা একটা গতি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা শত্রুতামূলক আবু হুরায়রাকে মেরেছেন এই কথাও নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে চাচ্ছেন, আবু হুরায়রা তুমি যেভাবে বলছো তাতে মানুষ আমল করবে না। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি ঠিক বলেছ, মানুষকে ছেড়ে রাখো, মানুষ আমল করো। আমলের মাধ্যমে মানুষের বিচার, মানুষের আমলই কিয়ামতের মাঠে ওজন হবে। কিয়ামতের মাঠকে বিশ্বাস করতে হবে, দাঁড়িপাল্লাকে বিশ্বাস করতে হবে, মানুষের আমল ওজন হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।